আজ আমি আপনাকে একটি প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণীটির কাছ থেকে কি শেখা যায়, যে প্রাণীর কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ কুরআনে উল্লেখ করেছেন? হ্যাঁ, আজকের গল্প একটি পিঁপড়ার, না, দুটো পিঁপড়ার। একজনের নাম নাশিদ, সে ভোরবেলা থেকে কাজ শুরু করে, ঘামে ভেজে পরিশ্রম করে। আরেকজনের নাম কাসিল, সে শুধু ঘুমায়, স্বপ্ন দেখে আর ভাবে, আরে কাল করব, এখন কি এত তাড়া। এই দুটো পিঁপড়ার গল্পের মধ্যে লুকিয়ে আছে এমন একটি সত্য যা আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে থাকুন সাথে, কারণ এই গল্পের শেষে এমন একটি মোড় আসবে যা আপনি কল্পনাও করেননি। প্রিয় দর্শক, কল্পনা করুন বহু বহু বছর আগের কথা। মধ্যপ্রাচ্যের এক প্রাচীন ইসলামী শহর, যেখানে মিনারের চূড়া থেকে আজানের সুর ভেসে আসে ভোরের বাতাসে, যেখানে খেজুর গাছের সারি দাঁড়িয়ে আছে মরুভূমির কিনারে, যেখানে বাজারে মানুষের কোলাহল, বাচ্চাদের হাসি আর দূরে উটের দোলের পায়ের শব্দ মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করে। এই শহরের ঠিক মাঝখানে বড় মসজিদের পাশে একটি পুরনো পাথরের দেওয়ালের নিচে ছিল একটি পিঁপড়ার রাজ্য। সেই রাজ্যে হাজার হাজার পিঁপড়া বাস করত। তাদের রানী ছিলেন জ্ঞানী ও দূরদর্শী। কিন্তু আজকের গল্প দুজনকে নিয়ে, নাশিদ আর কাসিল। নাশিদ এই নামের অর্থ হল পরিশ্রমী, উদ্যমী। সে ছিল রাজ্যের সবচেয়ে তেজি পিঁপড়া। ফজরের আজান পড়তে না পড়তেই সে তার ছোট্ট পা নাড়িয়ে বেরিয়ে পড়ত। তার লক্ষ্য খাবার সংগ্রহ করা, শীতকাল আসার আগে যতটা সম্ভব সঞ্চয় করে রাখা। তার ছোট্ট কাঁধে বোঝা থাকত নিজের ওজনের চেয়ে কয়েক গুণ বেশি। তবু সে থামত না, পাথরের ওপর দিয়ে উঠত, নিচে নামত, গাছের শিকড় পার হতো, কখনো পা পিছলে পড়ে যেত, আবার উঠে দাঁড়াত। মুখে কোনো অভিযোগ নেই, মনে কোনো ক্লান্তি নেই। নাশিদ যখন কাজ করত তখন সে মনে মনে বলতো, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, এই শক্তি ব্যবহার না করা এটা কি কৃতজ্ঞতা? আর কাসিল, এই নামের অর্থ অলস। সে ছিল রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়া, অন্তত সে নিজে তাই মনে করত। সে সবসময় বলতো, আরে এখন গরম বেশি, একটু ঠান্ডা হলে বের হব। বিকেলে বলতো, এখন রোদ বেশি, সন্ধ্যায় যাব। সন্ধ্যায় বলতো, এখন অন্ধকার হয়ে গেছে, কাল সকালে যাব। এভাবে তার দিন কাটত। একদিন সকালবেলা শহরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাশিদ তখনই উঠে পড়ল, পাথরের দেওয়ালের ওপর দিয়ে হেঁটে বাইরে এলো। সামনে বিস্তীর্ণ খোলা মাঠ, ঘাসের ডগায় শিশির জমে আছে, পূবের আকাশ লাল হয়ে উঠছে আস্তে আস্তে। নাশিদ দেখল মাঠের ওপাশে একটি গমের শীষ পড়ে আছে, অনেক দূর। কিন্তু নাশিদ ভাবল না, সরাসরি হাঁটা শুরু করল। আর কাসিল তখনও ঘুমাচ্ছিল। বেলা বাড়তে লাগল। কাসিলের ঘুম ভাঙল দুপুরে। সে হাই তুলে বলল, বাহ, আজকে দিনটা বেশ মিষ্টি, একটু বাইরে গেলে মন্দ হতো না। সে বাইরে এলো। মাঠে এসে দেখল নাশিদ একা একা কত বড় বড় দানা বহন করে নিয়ে যাচ্ছে। কাসিল হেসে বলল, ও নাশিদ ভাই, এত কষ্ট কিসের? গ্রীষ্মকাল আরও কতদিন আছে, আরাম করো একটু। নাশিদ ঘুরে তাকালো, ছোট্ট বিরতি নিয়ে বলল, কাসিল, শীতকাল কিন্তু আসবে, আর সেদিন আর কোনো সুযোগ থাকবে না। কাসিল হাসল, তুমি বড্ড বেশি চিন্তা করো, আল্লাহ রিজিক দেবেন, চিন্তা কিসের? এই কথা বলে সে ছায়ায় শুয়ে পড়ল। নাশিদ একটু থামল। তার মনে হলো, কাসিল কি ভুল বলছে? আল্লাহ রিজিকদাতা সত্যি, কিন্তু আল্লাহ কি অলসদের রিজিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন? নাশিদ আবার কাজে মনোযোগ দিল। দিন যায়, সপ্তাহ যায়। নাশিদ প্রতিদিন কাজ করে, কখনো রোদে, কখনো বৃষ্টিতে। তার সংগ্রহ বাড়তে থাকে, রাজ্যের গুদাম ভরে উঠতে থাকে। কাসিল প্রতিদিন বলে, কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। একদিন সকালে নাশিদ বাইরে বের হতে গিয়ে দেখল আকাশের রং অদ্ভুত। মেঘ জমে আছে উত্তর দিক থেকে, বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা গন্ধ। নাশিদের বুক কেঁপে উঠল, শীত আসছে। সে দ্রুত পায়ে কাসিলের কাছে গেল। কাসিল, উঠো, আজ থেকেই কাজ শুরু করতে হবে, আকাশ দেখো, শীত আসছে। কাসিল একটু চোখ খুলে বলল, আরে এখনও অনেক সময় আছে, তুমি যাও, আমি পরে যাব। নাশিদ আর কথা বাড়াল না, সে কাজে বের হয়ে গেল। এরপর সেই ভয়ঙ্কর দিন এলো। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাকে একটু থামতে বলবো, কারণ এখন আমাদের গল্পে আল্লাহর একটি অসাধারণ বাণী আসছে, যা শুধু পিঁপড়ার জন্য নয়, আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। বাংলা অর্থ, এবং মানুষ তাই পাবে যা সে চেষ্টা করে। সূরা আন-নাজম, আয়াত নং ৩৯। প্রিয় দর্শক, ভাবুন একবার, আল্লাহ বলছেন যা সে চেষ্টা করে, চেষ্টা না করলে কি পাবে? নাশিদ এই সত্যটা জানত,
কাসিল জানত না। এবার ফিরে আসি গল্পে। ভোর হলো, কিন্তু ভোরের আলো এলো না। আকাশ ঢেকে গেছে ঘন কালো মেঘে। উত্তরের বাতাস এসে আছড়ে পড়ছে শহরের দেয়ালে। খেজুর গাছের পাতা কাঁপছে, মরুভূমির বালু উঠছে। আর তারপর ঝরঝর করে ঠান্ডা বৃষ্টি নামল। পিঁপড়ের রাজ্যে তখন তোলপাড়। রানী ঘোষণা করলেন, সবাই ভেতরে আসো, শীত শুরু হয়েছে, এখন থেকে বাইরে যাওয়া বন্ধ। নাশিদ ভেতরে এলো, গুদামের দিকে তাকালো। তার সংগ্রহ করা খাবার সাজানো আছে সুন্দর করে, শীতের পুরো সময়ের জন্য যথেষ্ট। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু কাসিল তার ঘরে বসে ভয়ে কাঁপছে। তার গুদাম প্রায় ফাঁকা। সে পুরো গ্রীষ্ম নষ্ট করেছে, আর এখন শীত এসে গেছে। বাইরে যাওয়ার উপায় নেই, খাবার নেই। কাসিল ভেবেছিল কাল করব, কিন্তু সেই কাল আর আসেনি। এখন সে একা, ঠান্ডায় কাঁপছে, আর পেট ক্ষুধায় চিনচিন করছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে গল্পে একটি বড় টুইস্ট আসছে, যা আপনি হয়তো আশাই করেননি। কাসিল সিদ্ধান্ত নিল সে নাশিদের কাছে যাবে, সাহায্য চাইবে। কিন্তু যাওয়ার পথে হঠাৎ সে পিছলে গেল। পাথরের মেঝে ভেজা ছিল, কাসিলের পা সরে গেল। সে পড়ে গেল গভীর একটি ফাটলে, একা, অন্ধকারে, ঠান্ডায়। চারদিকে শুধু পাথরের দেয়াল। কাসিল চিৎকার করল, কেউ শুনল না। সে কাঁদল, তার চোখ থেকে কান্না পড়ল। যদিও পিঁপড়ের চোখে কান্না দেখা যায় না, কিন্তু তার ভেতরে যা ভাঙছিল সেটা দেখা না গেলেও অনুভব করা যায়। সে মনে মনে বলল, আল্লাহ, আমি ভুল করেছি। আমি সুযোগ পেয়েছিলাম, পরিশ্রম করতে পারতাম, কিন্তু করিনি। এখন আমি এই অন্ধকারে একা। প্রথমবারের মতো কাসিলের মনে হল, অলসতা শুধু দুর্বলতা নয়, অলসতা হল নিজের সাথে বিশ্বাসঘাতকতা। আল্লাহ যে শক্তি, যে সুযোগ, যে সময় দিয়েছিলেন, সেসব নষ্ট করা হল তার নেয়ামতের অকৃতজ্ঞতা। এই উপলব্ধির মুহূর্তে কাসিলের হৃদয়ে একটি পরিবর্তন শুরু হল। সে চোখ বন্ধ করল, এবং সে যত ছোট হোক, যত দুর্বল হোক, সে আল্লাহর দিকে ফিরল। ইয়া আল্লাহ, আমাকে বের হওয়ার পথ দাও, আর যদি বের হতে পারি, আমি আর কখনো অলস থাকব না। তোমার দেওয়ার শক্তিকে আমি কাজে লাগাব। প্রিয় দর্শক, এটাই হলো সেই মুহূর্ত যখন একজন আল্লাহর দিকে ফেরে, আল্লাহ কখনো তাকে ছেড়ে দেন না। প্রিয় দর্শক, গল্পের পরবর্তী অংশে আসছে কাসিল কি বের হতে পারবে, নাশিদ কি তাকে সাহায্য করবে, আর শেষে কি শিক্ষা আমাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আমরা থেমেছিলাম সেই মুহূর্তে যেখানে কাসিল একা, অন্ধকার পাথরের ফাটলে ঠান্ডায় কাঁপছে, আর সে প্রথমবারের মতো সত্যিকারের দোয়া করছে, মন থেকে, ভাঙা হৃদয় নিয়ে। ঠিক তখন উপর থেকে একটি শব্দ এলো, কাসিল, কাসিল, তুমি কোথায়? কাসিল চমকে উঠল। কণ্ঠস্বরটা চেনা, নাশিদ তার বন্ধুকে খুঁজতে বেরিয়েছে। ঠান্ডার মধ্যে, বিপদের মধ্যে সে বেরিয়েছে শুধু কাসিলের জন্য। কাসিল চিৎকার করল, নাশিদ, আমি এখানে, ফাটলের ভেতরে। নাশিদ নিচে উকি দিল, অন্ধকারের মধ্যে কাসিলকে দেখল। সে একটুও দেরি করল না, পাশের ঘাসের একটি সরু শিকড় ধরে নিচে নামল, কাসিলের কাছে পৌঁছল। তারপর দুজন মিলে সেই শিকড় ধরে ধরে উপরে উঠে এলো। বাইরে এসে কাসিল হাঁপাতে হাঁপাতে বলল, তুমি আমাকে খুঁজতে এলে এই ঠান্ডায়? নাশিদ শান্তভাবে বলল, তুমি আমার বন্ধু বিপদে পড়লে যাব না? কাসিলের বুকে কিছু একটা ভেঙে পড়ল। সে পুরো গ্রীষ্মে নাশিদকে বলেছে, বেশি চিন্তা করো না। সে নাশিদের পরিশ্রমকে হাসাহাসি করেছে, আর সেই নাশিদই আজ তার জীবন বাঁচাল। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের গল্পে আসছে আরেকটি বিশাল টুইস্ট। নাশিদ কাসিলকে নিজের ঘরে নিয়ে এলো, উষ্ণ করল, তারপর বলল, কাসিল, আমার গুদামে যথেষ্ট খাবার আছে, শীতের পুরো সময়ে দুজন মিলে খেতে পারব। কাসিল অবাক হয়ে বলল, কিন্তু আমি তো তোমার পরিশ্রমে কোনো সাহায্য করিনি। নাশিদ হাসল, বলল, সেটা সত্যি, কিন্তু আল্লাহ তো বলেননি শুধু নিজের জন্য কামাও। তিনি বলেছেন, একে অপরকে সাহায্য করো। তুমি আজ শিক্ষা পেয়েছ, সেটাই যথেষ্ট। এই মুহূর্তে প্রিয় দর্শক, আমি আপনাকে একটি সহি হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য ইমারত স্বরূপ, একটি অংশ অপর অংশকে শক্তিশালী করে। সহি বুখারী হাদিস নং 488, সহি মুসলিম হাদিস নং 2585।
প্রিয় দর্শক, নাশিদ ঠিক এটাই করল। সে শুধু পরিশ্রমী ছিল না, সে দয়ালুও ছিল। সে শুধু নিজের জন্য বাঁচেনি, সে তার বন্ধুর জন্য এগিয়ে এলো। এটাই ইসলামের সৌন্দর্য। সেই রাতে কাসিল ঘুমোতে পারল না। সে শুয়ে শুয়ে ভাবল পুরো গ্রীষ্ম সে কি করেছে। ঘুমিয়েছে, স্বপ্ন দেখেছে, অন্যের পরিশ্রম নিয়ে হেসেছে। আর নাশিদ, সে প্রতিটি ভোরে উঠেছে, প্রতিটি কষ্টকে হাসি মুখে বহন করেছে। আর শেষে তার কাছে সব কিছু আছে, খাবার আছে, উষ্ণতা আছে, আর বন্ধুর বিশ্বাস আছে। কাসিলের চোখে ঘুম এলো না, কিন্তু তার হৃদয়ে একটি নতুন আলো জ্বলে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই শীত শেষ হোক, বসন্ত আসুক, আমি তখন প্রথমে উঠব, প্রথমে বের হব। এবার আমিও পরিশ্রম করব, আল্লাহর উপর ভরসা রেখে, কিন্তু হাত গুটিয়ে বসে থাকব না। শীত শেষ হলো, ধীরে ধীরে মাটি উষ্ণ হল, গাছে নতুন পাতা এলো, ফুল ফুটল, পাখি ডাকল, বসন্ত এলো। আর সেই বসন্তের প্রথম ভোরে পিঁপড়ের রাজ্যে সবার আগে যে বের হলো, সে নাশিদ নয়, সে কাসিল। কাসিল ভোরের আলো ফোটার আগেই উঠে গেছে, মুখ ধুয়েছে, নিজেকে প্রস্তুত করেছে। আর এখন সে দাঁড়িয়ে আছে রাজ্যের দরজায়, প্রথম রোদের অপেক্ষায়। নাশিদ পিছন থেকে এসে বলল, কাসিল, এত সকালে? কাসিল ঘুরল, তার চোখে দৃঢ়তা। বলল, নাশিদ, গত শীতে তুমি আমাকে বাঁচিয়েছ, এই গ্রীষ্মে আমি তোমার পাশে থাকব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। নাশিদ তার দিকে তাকালো, তারপর মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ। সেই গ্রীষ্মে দুজন মিলে কাজ করল। নাশিদ যেখানে একা যেত, এখন দুজন গেল। নাশিদ যা বহন করত, এখন দুজনে ভাগ করে বহন করল। আর সেই গ্রীষ্মের শেষে গুদাম এত ভরে গেল যে তাদের নতুন গুদাম বানাতে হলো। রানী তাদের দুজনকে ডাকলেন, বললেন, নাশিদ, তুমি পরিশ্রমের শিক্ষা দিয়েছ, কাসিল, তুমি পরিবর্তনের শিক্ষা দিয়েছ। তোমরা দুজনে মিলে রাজ্যকে সমৃদ্ধ করেছ। প্রিয় দর্শক, এখন আমি আপনাকে এই গল্পের 3টি শিক্ষা বলতে চাই। 1. পরিশ্রম হল আল্লাহর নেয়ামতের শুকরিয়া। আল্লাহ আপনাকে হাত দিয়েছেন কাজ করার জন্য, পা দিয়েছেন এগিয়ে যাওয়ার জন্য, সময় দিয়েছেন কাজে লাগানোর জন্য। আপনি যখন পরিশ্রম করেন, আপনি আসলে আল্লাহর দেওয়া নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করেন। আর যখন অলসভাবে পড়ে থাকেন, সেই নেয়ামত নষ্ট হয়। 2. কাল করব, এই কথাটি শয়তানের সবচেয়ে প্রিয় অস্ত্র। শয়তান চায় আপনি আজকের কাজ কালের জন্য রেখে দিন, কারণ সে জানে আপনার কাল হয়তো আসবে না, বা আসলেও সুযোগ থাকবে না। কাসিলের মতো আমরাও প্রতিদিন বলি, কাল পড়ব, কাল নামাজ ঠিক করব, কাল ভালো হব, কিন্তু সেই কাল কখনো আসে না। আজই শুরু করুন, এখনই। 3. পরিবর্তন সম্ভব যে কোনো বয়সে, যে কোনো সময়ে। কাসিল পুরো একটা গ্রীষ্ম নষ্ট করেছিল, তবু সে বদলাতে পেরেছিল। আল্লাহ তাওবা কবুল করেন, আল্লাহ পরিবর্তন দেখতে ভালোবাসেন। আপনি যদি মনে করেন যে আমার দ্বারা আর হবে না, আমি বড্ড অলস, তাহলে ভুল করছেন। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বাংলা অর্থ, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা আর-রাদ, আয়াত নং 11। প্রিয় দর্শক, এই আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, পরিবর্তন শুরু করতে হবে আপনাকেই। আল্লাহ সাহায্য করবেন, কিন্তু প্রথম পদক্ষেপটা আপনার। এই গল্পের সাথে আপনার জীবনের মিল কোথায়? হয়তো আপনি নাশিদ, প্রতিদিন পরিশ্রম করছেন, ক্লান্ত হচ্ছেন, কিন্তু থামছেন না। তাহলে জানুন, আল্লাহ আপনার প্রতিটি কষ্ট দেখছেন, প্রতিটি ঘামের ফোঁটা গণনা করছেন। আপনার পরিশ্রম বৃথা যাবে না। আর হয়তো আপনি কাসিল, বহুদিন ধরে বলছেন, কাল থেকে শুরু করব। তাহলে আজই সেই কাল করুন, এই মুহূর্তটাই সুযোগ। প্রিয় দর্শক, আমি জানি না আপনি আজ কোথায় আছেন। হয়তো কোনো কঠিন সময়ে, হয়তো ক্লান্ত, হয়তো মনে হচ্ছে সব চেষ্টা বৃথা। কিন্তু এই গল্পের নাশিদ আর কাসিল আমাদের একটাই কথা বলে গেছে, উঠুন, শুরু করুন, আল্লাহ পথ দেবেন। আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন, আর তিনি চান আপনি এগিয়ে যান। আসুন একসাথে একটি দোয়া করি। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আজজি
ওয়াল কাসালি, বাংলা অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। সহি বুখারি, হাদিস নং 6367। আমিন। প্রিয় দর্শক, যদি এই গল্প আপনার হৃদয়ে একটুও স্পর্শ করে থাকে, তাহলে আপনার কোনো প্রিয়জনকে এটি শেয়ার করুন। হয়তো তার জীবনেও এই গল্পটা কাজে আসবে। এটাও একটি সাদকায়ে জারিয়া। আর আমাদের সাথে থাকুন, কারণ প্রতি সপ্তাহে এমনই আরেকটি গল্প নিয়ে আমরা আসব, যা আপনাকে ভাবাবে, অনুপ্রাণিত করবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। এতে আমি বুঝতে পারি আপনি এই ধরনের গল্প পছন্দ করেন। আর নিচে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। শুধু এইটুকুই, আমি প্রতিটি কমেন্ট পড়ি। এখনও সাবস্ক্রাইব না করলে করে নিন, বেল আইকনটাও চাপুন, যাতে পরের গল্প মিস না হয়। আর আমার ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছো তা কমেন্টে বলবা। আল্লাহ হাফেজ।